তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন, ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সংকট তৈরি হয়েছে। এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গিয়েছিল। কথার সাথে বাস্তবে কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5ই আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমাদের খুব আশ্চর্য লাগে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে আইনমন্ত্রী, আইনমন্ত্রীর কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কথা বলে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর কথা বলে শিক্ষামন্ত্রী। আমাদের কাছে মনে হয় যে ওনাদের এতই অভিজ্ঞ লোকের সংকট পড়েছে, কে কার কথা বলবে এটা নিজেদের মধ্যে সমন্বয় না করে প্রত্যেকে যার যার নিজের মতো করে কথা বলা শুরু করেছেন। বিধায় আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে সমস্যার পরিবর্তে নেতাদের কাছে এখন আমরা পত্রিকায় কোথাও কোথাও ব্যঙ্গ করে লিখতে দেখি, তেলের সমস্যার সমাধান কোথায় পাবেন? তেলের সমস্যার সমাধান পেতে হলে মন্ত্রণালয়ে গিয়ে দেখেন বলা হচ্ছে, এবং তেলের তো ওখানে তৈল ঢালার কারণে তো বাজারে তেলের সমস্যার সংকট তৈরি হয়েছে। আজকে সরকারের মধ্যে এরকম তৈল ঢালার যদি প্রতিযোগিতা তৈরি হয়, ভালো করে মনে রাখতে হবে, জনৈক এক সাংবাদিকের তৈল ঢালার কারণে শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গিয়েছিল। আপনারা তো এই সমস্যার সমাধানের পরিবর্তে বলছেন তেলের কোনো সংকট নাই, অথচ আমরা লক্ষ্য করছি আপনাদের প্রতিনিধিরা তেল নিয়ে পেয়ে বিক্ষোভ প্রকাশ করছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। পুলিশ প্রশাসনেরা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, তেল পাচ্ছেন না। প্রভাবশালী আপনাদের কতিপয় লোকেরা ডিলারশিপ নিয়ে তেল যতটুকু বাজারে যায় সেটাও প্রভাবশালী সরকারি দলের লোকেরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কারসাজি করে, মজুতদারি করে, কালোবাজারির মাধ্যমে আমাদের সাধারণ ক্রেতাদেরকে যে কষ্ট দিচ্ছেন, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। তেলের স্বাধীনতা আজকে আপনারা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তেলের সংকট সমাধান করতে পারছি না। আমরা যোগাযোগ সড়ক ব্যবস্থার মাধ্যমে শুনতে পাই ইতিহাসে নাকি সর্বোচ্চ শান্তি, সুখ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আমাদের ঈদ যাত্রা পালিত হয়েছে। অথচ যাত্রী সংস্থার সমিতি যারা, তারা বলছেন বিগত 20 বছরে এমন চাঁদা, এমন ভাড়া অতিরিক্ত আদায়ের রেকর্ড বাংলাদেশে 20 বছরেও দেখা যায় নাই। কথার সাথে যদি কাজের মিল